দলিল কোরআন থেকে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের তাফসীরটা দেখে দিবেন, বাস ভয় পেয়ে যাবেন ভাই। এইজন্য বলি রমজান মাসটাতে আপনাকে কলা খেতে হবে এমন কোনো ব্যাপার নাই, দামি খেজুর খেতে হবে এমন কোনো ব্যাপার নাই। এক গ্লাস পানি যদি আপনার কাছে থাকে, এক গ্লাস পানি দিয়ে বিসমিল্লাহ ইফতার করবেন, আর যদি খাবারটা হালাল হয় ওই পানিটাই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ওই কেলার দরকার হবে না, কলা বাদাম কে না খেয়ে থেকে শুকনো জিনিস হালাল রূপে যেটা উপার্জন করে সেটা দিয়ে খাবেন। কাউকে দেখে দিয়ে আজকে আমরা, আগে মানুষ ডাকাতি করত, চুরি হতো আগে মানুষ চুরি করত পেটের দায়, এখন মানুষ চুরি করছে বড়লোক হওয়ার দায়, বলুন ঠিক না বেঠিক? এখানে আপনারা সকলে হাত খাড়া করে বলেন তো, আমরা সবাই কে কে রোজা রেখেছিলাম? মাশাআল্লাহ। কার কার রোজা কবুল হয়েছে একটু হাত খাড়া করেন তো। দু চারটা হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। এবার আসেন রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় রোজার আহমিয়ত। ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন নতুন কিছু ইনশাআল্লাহ দিয়ে যাব, সায়েন্টিফিক দিক থেকে, ডাক্তারি পদ্ধতি দিক থেকে এবং কোরআন এবং সহিহ সুন্নাহর দিক থেকে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসকে আল্লাহ কেন দিলেন, এতে লাভ আমাদের কি, বিজ্ঞান সম্মত ডক্টরি সম্মত আল্লাহ কতটা ফায়দা রেখেছে আমাদের জন্য, শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? পালাবো না তো ইনশাআল্লাহ? পালাবো না, যত তাড়াতাড়ি পালাবেন তত আমার লাভ, তাই না সুধী মণ্ডলী? এবার আসেন সুন্দর করে যিনারা রোজা রেখেছিলেন হাত খাড়া করলেন, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা ফরজ করা হলো, আলাইকুম তোমাদের উপরে, সিয়াম রমজানকে, বলুন সুবহানাল্লাহ। এখানে ভালো করে বুঝেন, রোজাদার রোজা দিলেন ঈমানদারকে, এখান থেকে বোঝা গেল বেঈমান যদি রোজা রাখে সওয়াব পাবে, হানানা বলেন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদের জন্য আমি ফরজ করেছি। কেন? এবার আপনারা বলতে পারেন, প্রশ্ন আসতে পারে এই আয়াতকে কেন্দ্র করে, মাওলানা সাহেব আমাদের কি মারার লেগে আল্লাহ করেছে নাকি? জি না, আল্লাহ বলছেন ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, শুধু তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি আমি রোজা ফরজ করে নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি রোজা ফরজ করেছি, বলুন নারায়ে তাকবীর। নৈরাশ কোনো ব্যাপার নাই, কিন্তু পার্থক্যটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। আল্লাহ বলছেন এটা দেওয়ার উদ্দেশ্য, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয় আমার জান্নাতে যেতে পারো, বলুন সুবহানাল্লাহ। জি, এটা ছিল আল্লাহর উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রেখে রোজাদারের উদ্দেশ্য আল্লাহ পূরণ করছেন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো। গেল। আমরা মুত্তাকিনদের প্রচুর তাফসীর শুনেছি, আজকে আপনাকে আমি বলবো সূরা বাকারার নোটগুলা করে নেবেন, বাড়িতে গিয়ে কালকে তাফসীরগুলো দেখবেন। সূরা আল বাকারা 183, 185, 86 এবং 88 নম্বর আয়াত পর্যন্ত আপনার কালকে মানে করবেন আল্লাহ রোজাদারের কাছে কি করাতে যাচ্ছেন, আমরা করি না। আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, প্রত্যেকটা আল্লাহর উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা 95% লোক আমরা করি না। প্রশ্ন করব, দেখবেন উত্তর কিঞ্চিত আসবে। আজকে কোরআন তেলাওয়াত কে কে করেছেন হাত খাড়া করেন। কোরআনের তেলাওয়াত কে কে করেছেন হাত খাড়া করেন। মিলছে? আর দুটা লোক মাত্র হাত খাড়া করলেন, পিছনটাকে বাদ দিলেন। আজকে কে দোয়া করেছেন আল্লাহ আমার সমস্ত গুনাহকে তুমি maaf করো, কে দোয়া করে হাত খাড়া করেন? নাই। তৃতীয় নম্বর প্রশ্ন করব, বাবা কে কে আজকে হালাল উপার্জন করেছেন হাত খাড়া করেন। হালাল উপার্জন কে কে করেছেন? কোরআন থেকে দলিল দিয়ে একটার পর একটা ইনশাআল্লাহ বলবো, আপনারা যদি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ।
সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম শোন, আমি ইমানদারের উপরই রমজানের পর রমজানকে রোজাকে আমি ফরজ করলাম। কারণ বন্ধু এর উদ্দেশ্য ফর্মুলা আল্লাহর নবী হাদিস দ্বারাই বোঝাচ্ছেন। মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান, ঈমানের অবস্থায়, ওয়া ইহতিসাবান, এই ইহতিসাবের মানেটা আপনারা দেখে নেন। মুহাদ্দিস ইহতিসাবের দুইটা অর্থ করেছেন। ইহতিসাব মানে হলো বান্দা আপনি যে রোজা রেখেছেন কিসের জন্য রেখেছেন, একবার জোরে বলে কিসের জন্য রেখেছেন? কিসের? ইহতিসাব মানে হলো জান্নাতের নয়, যে জান্নাতের মালিক তাকে সন্তুষ্ট করতে পারলে জান্নাত পাওয়া যায়। বলুন ঠিক না বেঠিক? ইহতিসাবের মানে হলো আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে আমরা রোজা রাখব। বলুন ইনশাআল্লাহ। এক নম্বর ইহতিসাব, আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখা হবে। দুই নম্বর ইহতিসাবের মানে হলো বান্দা তুমি যা করেছো তার মুহাসাবা করো, হিসাব করো। তোমার পিছনের জিন্দেগিতে তুমি পাপ করেছো, গুনাহ করেছো, বান্দা আয় 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 এই রমজান মাসে ঢুকে বান্দা সবকিছু মোচন করার উদ্দেশ্যে বান্দা তুমি যদি মনে করো। এই জন্য মুহাদ্দিসিন লিখেছে ইহতিসাব ঈমানা ওয়া মুহাসাবা, বান্দা তুমি পুনরায় সবকিছু হিসাব করে তুমি রমজানের প্রথম রোজার দিনে তুমি প্রবেশ করো। গেল সুধী মণ্ডলী, মায়েরা আমার, এবার আপনাদেরকে বলি আমরা যে রোজা রাখবো, রোজা রাখার উদ্দেশ্য হলো প্রথম হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো। বলো ইনশাআল্লাহ। বান্দা যদি আল্লাহ রাজি হয়ে যায় রোজা কবুল এমনিতেই হবে। বলো নারায়ে তাকবীর। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের গারে দারে। মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি মুত্তাকিন হয়ে যাবা, কিন্তু মুত্তাকিন হওয়াটা এত সহজ সহজ নয়। কি করবেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সারাটা মাস তুমি শুকালা, তোমার যে শিডিউল আমি আল্লাহ তৈরি করে দিলাম, বান্দা শুধু রোজা রেখেছ, আমার ফর্মুলা কেন তুমি অবলম্বন করো নাই? আমার শিডিউল কেন মানো না? আমি যে তোমার জন্য একটা রুটিন তৈরি করে দিলাম কেন মানোনি? কি রুটিন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাযানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস। এই মাসে আমি কুরআনকে নাযিল করলাম, তার মানে হলো মানুষ যেন হিদায়াত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝাচ্ছে? আল্লাহ আপনাকে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে বান্দারে যেই মাসে আমি আল্লাহ এই কোরআন নামক যেই সম্পদকে, অমূল্য সম্পদকে নাজিল করলাম, বান্দা এই মাসে নাজিল করার কারণে একটি রাতে আমি নাজিল করেছি, পুরো রাত আমি সময় নেইনি, কিছু সময় নেওয়ার কারণে পুরো রাত আল্লাহ আফজাল বানিয়ে দিলেন। ওই 2 মাসে পড়ার কারণে পুরো মাসটাকে আল্লাহ আফজাল বানিয়ে দিলেন। আল্লাহ ইশারা করতেছেন ও গোলাম, ও বাবলা বোনার মানুষেরা কান খুলে শুনে নাও। আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছেন গোলাম শুনে নাও, আমি আল্লাহ এই একটি রাতে নাজিল হওয়ার কারণে রাতটাকে যদি আমি
হাজার মাসের থেকে উত্তম বানাতে পারি এবং এই মাসে নাজিল হওয়ার কারণে পুরো মাসটাকে আমি রহমতের মাস বানাতে পারি। গোলাম রে, তাহলে যেই সম্পদ আমি নাজিল করলাম তার নাম হলো আল কোরআন। বান্দা কোরআন তেলাওয়াত কর। বান্দা তুই যদি কোরআন তেলাওয়াত এই মাসে বেশি বেশি করিস রে, তাহলে আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা তোমাকে কোরআন তেলাওয়াত করার কারণে, এই কোরআন নাজিল করার কারণে তুমি যদি মাসটাকে উত্তম বানিয়ে দিলাম, রাতটাকে উত্তম বানিয়ে দিলাম, বান্দা তোমাকে উত্তম বানিয়ে আমি ছাড়বো। বলো নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন গোলাম এই মাসে তুমি বেশি বেশি তুমি কোরআন তেলাওয়াত করো। আসল বুখারীর হাদিস নিয়ে নেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন তেলাওয়াত যারা করে এই রমজান মাসে, রমজান আপনি রেখেছেন পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নবী বলতেছেন আসিয়াম মানে রমজান, ওয়াল কুরআন মানে কোরআনের তেলাওয়াত করলেন। এখানে ইশারা ইঙ্গিতে মুহাদ্দিসিন লিখেছেন কোরআন মানে হলো তেলাওয়াত করতে হবে। সিয়ামের অবস্থায় যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে ইয়াশফাআনি দুইজনে সুপারিশ করবে লিল আবদি ওই বান্দার জন্য যেই বান্দা রোজা থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বলছেন বান্দারে রুটিনের প্রথম ফর্মুলা হলো এটা, তুমি সেহরি খাবার পর তুমি বাকি সময়টা তুমি নিজের কাজকর্ম করবা, পাশাপাশি তোমরা কোরআন তেলাওয়াত করো। এখন যদি প্রশ্ন করি আজকে কয়জন তেলাওয়াত করেছেন ভাই? এবার আসেন, এই কোরআন তেলাওয়াতটা কিন্তু অধিকাংশ মায়েরাই বেশি করে, ঠিক না? ঠিক করে কি করে না? আজ আপনাকে বলি এই বাবলা বোনাতে মক্তব চলে চলে, তাহলে তেলাওয়াতের সিস্টেমটা কোথায় গেল? কোরআন মিথ্যা বলছেন? আমি যে কথাগুলো বলছি বড় বড় শেখরা বসে আছেন, আমি অত বড় মৌলবি নয়, এদের ছাত্র হওয়ার যোগ্য নেই আমার, কিন্তু আমি যে কোরআনের আয়াত পড়লাম আপনি তাফসীর মিলিয়ে নেবেন, হাদিসটা পড়লাম হাদিসটাকে পুরো ব্যাখ্যা দেখে নেবেন। এক চুল মিথ্যা ইনশাআল্লাহ বলার আমি চেষ্টা করি না কোথাও। আমি এই জন্য বলছি, আমি নিয়ত করে উঠেছি এখানে আপনাকে কিছু বলবো, যদি আপনি আমল করেন বাবলা বোনা কামিয়াব, জালসা কামিয়াব, আমরা যে বসে আছি আমরা কামিয়াব। এই মাইকটা যে পেলাম কিছুক্ষণের জন্য, আল্লাহ আমার কাছে হিসাবও ঠিক মতো নিবে না। বলুন ঠিক না বেঠিক? যে তুই কিছু সঠিক কথাই বলেছিস। তাই মক্তব করেছেন কই একটা বাচ্চা, আমরা শিডিউল তৈরি করব জোহরের পরে, না হলে একটা পারা তো দরকার নেই, একটা পৃষ্ঠা তো পড়তে পারবো ভাই। কি ভাই পড়া যাবে কি যাবে না? বাহানা করেন, পড়তে জানেন না, কমপক্ষে সূরা ফাতিহাটা পড়তে শুরু করেন। বাহানা করেন, আল্লাহ বাহানা পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। নাই? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, এটা তো আরো করি না আমরা, নামাজ পড়লাম দে দৌড়, তাই না? দেখি দে না, তার মানে বুঝাতে যাচ্ছি ভাই গতবারে আমাদের গ্রাম পুড়ে গেছিল, টাকার অভাব নাই আর গে, প্রচুর টাকা আছে, বাড়িঘর করে নিনু, জান তো বেঁচেছে, জান হে তো জাহান হে, নাকি? জান হে তো জাহান হে। জান যদি বেঁচে থাকে দেখা যাবে 3 তলা কেন 10 তলা বাড়িও করা যাবে। বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও রোজাদারেরা শোনো, 2 নম্বর ফর্মুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতি দাআন ইলা দাআন। আল্লাহ আপনার কাছে চাইছেন বান্দা শুনে নাও, প্রতিনিয়ত বান্দা তুমি আমার কাছে দোয়া করবা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন ইজা সালাকা ইবাদি ও মুহাম্মদ, আপনাকে আমার ব্যাপারে আমার বান্দারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, যদি প্রশ্ন করে তুমি বলে দিব আন্নী ফাইন্নী করিব,
আমি ওই বান্দার নিকটে আছি, বলুন সুবহানাল্লাহ। এবার উদাহরণ দিচ্ছি শুনেন। কয়েকদিন আগে ফেব্রুয়ারি 24 তারিখে পাহাড়পুরে জার্জিস ছিল না? আমাকে দেখতে পেয়েছিলেন ওখানে? আচ্ছা, 24 তারিখে পাহাড়পুরে এসেছিলেন মুনিরুল ইসলাম মিফতাহি সাহেবের যোগাযোগের মাধ্যমে এসেছিলেন, তাই না? তো এবার মুনির সাহেবকে আপনারা দেখছেন জার্জিসের সঙ্গে বসে নাস্তা করেন, জার্জিসের সঙ্গে কথা বলে, আপনারা কি মনে করেন জার্জিসের এটা অনেক কাছের লোক মনে করেন, কি করবেন না? আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে আপনি যদি কোথাও ডেট নিতে চান তো কমপক্ষে না হলে ওকে ফোন করবেন, তো আপনাদের গ্রামের ছেলে বলবেন কিনা যে ভাই আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, কম বেশি করে একটু জার্জিসকে দিয়ে আসা যাবে? বলবো কি বলবো না? এবার আপনারা ফোন করলেন যে মুনির ভাই একটা জার্জিস লাগবে। কেন ফোন করলেন? কারণ ওর কাছের লোক বলে ওকে ফোন করলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমার ব্যাপার, আপনি বলেন ওদের কাছেই আছি, বলুন সুবহানাল্লাহ। এবার ভালো করে শুনেন, এই জায়গাটাতে আমরা মুসলমান খুব দুর্বল হয়ে গেছি। আমার শেখ বসে আছেন, আমরা সবাই বসে আছি, আল্লাহ আমাদের কাছেই আছে, বলুন সুবহানাল্লাহ। তো কাছের লোকের কাছে কি চাইবো? আল্লাহর কাছে কি চাইবেন আপনি? আল্লাহ গঙ্গাটাকে ঠেলে ওদিকে করে দাও, এটা চাইবেন না। আল্লাহ এই মুহূর্তে একজন প্রকৃত ঈমানদার একটাই জিনিস চাইবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে লিও, এটা ঠিক না? তো জাহান্নামের অপোজিট কি? জান্নাত। জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, আল্লাহ জান্নাত প্রবেশ করাবে, বলুন সুবহানাল্লাহ। এটা তো মেন টার্গেট। তো আল্লাহ বলছেন বান্দারে তোর কাছে যে থাকতে চাই, তুই চাইবি তো আমার কাছে? নামাজ পড়ে পালাচ্ছিস কোথায়? তোর কি আমার দরকার নেই? কি ভাই ঠিক না বেঠিক? আল্লাহর কি আমাদের দরকার নেই? কথা বলেন। आप लोग बांग्ला नहीं समझते हैं क्या? बांग्ला समझते हैं? थोड़ा थोड़ा या ज्यादा ज्यादा? पूरा पूरा? तो बात क्यों नहीं कर रहे हैं आप लोग मेरे से? नाराज हैं? रात लंबी हो चुकी है, या उर्दू में बयान करें? बोलिए। बांग्ला में करें? हाँ, तो अगर बांग्ला अगर हूँ हाँ नहीं करेंगे तो हम उर्दू शुरू कर देंगे। हाँ हाँ, तो बोले मौलवी साहब, তাহলে আল্লাহ বলছেন ফাইন্নী করিব উজিবু দাওয়াতি দার, ও বান্দা দোয়া কর, তোর দোয়া আমি আল্লাহ কবুল করব, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। এই রমজান মাসে দোয়া বেশি বেশি করবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জায়গা থাক একটা টপিক সব গেল। তাহলে প্রথম কি করবেন? রোজা রাখবেন। দুই নম্বরে কোরআন তেলাওয়াত। তিন নম্বর দোয়া বেশি বেশি। চতুর্থ নম্বর 188 আয়াত নম্বর, আল্লাহ বলছেন ওলা তুবতিলু আমওয়ালাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন যে যেটা শেষে কথা হচ্ছে কি, তোমরা রোজা রাখবে, যতই শুকাও, যতই দোয়া করো, যতই কিছু করো, ওলা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন যে তোমরা খাবারটা খাচ্ছ, এই খাবারটাকে দেখবে তোমার হালাল না হারাম। যদি হারাম হয় তো রোজা রেখে কোনো লাভ নেই। কেসে? তাহলে হালাল এবং হারাম, এটার জন্য আমি আপনাকে অনুরোধ করব। এবার আসেন, এবার পুরো ব্যাখ্যায় আসি। মা খালারা একটু সংযত হন, ছেলেরা তোমরা বসো। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। এই যে হারাম পথে একটা স্বামী এবং একটা স্ত্রীর মধ্যে কম্বিনেশন, যে একটা স্বামী উপার্জন করে, স্ত্রীর ওটাতে কতটা ভূমিকা থাকা দরকার আছে কিনা? এটা উদাহরণ দিচ্ছি। মনে করে বাবলা বোনাতে একটা ছেলে প্রতিদিন রোজগার করে ১৫০০ টাকা করে, ওর স্ত্রী জানে কি জানে না? কথা বলেন। ১৫০০ টাকা করে পার ডে ইনকাম করে, আবার ওই স্ত্রী রাত্রি বেলায় দেখে যে আমার স্বামী প্রতিদিন ১৫০০ টাকা ইনকাম করে, কিন্তু হঠাৎ করে ১৫-২০ দিন পর ওর স্বামী এসে ২ লাখ টাকার একটা বান্ডেল দেয়, তো স্ত্রী খুশি হবে কি হবে না? যারা বলেন খুশি হবে কি হবে না? আচ্ছা বলেন তো, খুশি হওয়াটা ভালো না হিসাব নেওয়াটা ভালো?
খুশি হওয়াটা ভালো, তাই না? এখানে আমরা মুসলমান ফেসে গেছি রে বাপ। সুধী মণ্ডলী শোনেন, ও মায়েরা বসে আছেন, আপনাদের জন্য একটা সুপারিশ কিছু করব না, আমি উপদেশমূলক কথা বলে যাই। একটা মহিলার বাড়ির হেড অফ দা ডিপার্টমেন্ট হয়, আপনার দায়িত্ব আপনি পালন করেন না। মারে একজন বড় সৈয়দ আলেম এই ওয়াকিয়াটা লিখেছেন, মা আপনার বাড়িতে থাকাকালীন আপনার স্বামী যদি অবৈধ কিছু উপার্জন করে আনে, তাহলে আপনার ভূমিকা কি? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 173 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম। সুধী মণ্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতকে কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া লিখেছেন। একজন গরীব মানুষ, দুটি সন্তান, স্বামী এবং স্ত্রী দুইজনে পরহেজগার বান্দা বান্দি, একটা ঘরে থাকতো। স্বামী প্রতিদিন বাজার করতে যেত, যা উপার্জন হয় শাহপুরের বাড়িতে কাম করে বাজার থেকে এনে স্ত্রীকে দিতেন এবং দুই বেলা তাদের পেট ভরে খাবার হয়ে যেত। বন্ধুরে, এবার প্রতিদিনের মতো ওই স্বামী বেরিয়ে গেলেন রাস্তায় দিয়া। যেতে 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 সারাদিন আপনাদের এই আপনাদের আহমেদাবাদ থানার চারিদিকে ঘুরেছে, গ্রামে গ্রামে কাম পায়নি। ওই বান্দা সন্ধ্যার সময় বাড়িতে ফিরতেছে, স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে সারাদিন ঘুরেছি কোনো কাম পাইনি, খাবার যদি থাকে স্ত্রী রে খাবার তুমি আমাদের দিয়ে দাও, আমি সারাদিন না খেয়ে হেঁটেছি। স্ত্রী বলতেছেন, স্বামীরা অবশিষ্ট যা খাবার ছিল দুই সন্তানকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্বামী আসেন দুইজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে যাই। বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, স্ত্রী যদি ইমানদারিনী হয়, আপনার আমার স্ত্রী মতো যদি স্ত্রী হয়, ডাইরেক্ট এই জায়গায় প্রশ্ন করতো, মা ও স্বামী সারাদিন খালি ঘুরেছ কেন, কোন দোকানে বাকি আনতে পারোনি? বলুন ঠিক না বেঠিক? নাও যদি হতো কাউরে পকেট মেরে আনতে, না কে ঘুম ধরে না। এইভাবে আপনাদের আমার স্ত্রী বলে কি বলে না? জোরে বলেন। বন্ধুরে, ইমানদারিনী কেমন, হালাল খাওয়ার স্ত্রী কেমন হয়, এই ওয়াকিয়াতে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় দিন বেরিয়ে গেলেন, স্বামী চলে যাবার পর সারাদিন খুঁজেছে, কোনো কাম পায়নি। আবার সন্ধ্যার সময় বাড়িতে এসে বলছেন, স্ত্রী খাবার দাও, বলছে নাই। স্ত্রী বলছে, ও স্বামী আপনি কি কোরআন পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় 156 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ও স্ত্রীরে, স্বামীকে স্ত্রী উপদেশ দিচ্ছেন কোরআন দিয়া। স্বামী শোনে, আল্লাহ যাকে ভালোবাসেন স্বামীরে আল্লাহ তাকে খোদা দিয়ে পরীক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে, ফল ফসলের ফল দিয়ে পরীক্ষা করা। স্বামী চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে বলে আল্লাহ খোদা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। স্বামী গো, আমাদের জঙ্গলে আমি গেলাম, কিছু কচি কচি সবুজ পাতা নিয়ে এসেছি, চলেন সবুজ পাতা খেয়ে আমরা ঘুমিয়ে যাই। সঙ্গে সঙ্গে
রাতে ঘুমালেন, সকালবেলা বেরিয়ে গেলেন কামনা। চতুর্থ দিন যখন বের হচ্ছেন, অপুরুষের দল। আপনাকে বলি রে ভাই, 4 দিন যদি খাবার পেটে না যায়, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? মনে হবে কাউরে পকেট যদি কেটে আনতে হয়, আজকে পকেট কেটে আনবো টাকা, তবু আজকে কিছু না কিছু আনবো, মনে হবে কি হবে না? এই মাইন্ড নিয়ে একজন পুরুষ বাড়ি থেকে বের হয়। উনি লিখেছেন 50 মিটার বেরিয়ে যাওয়ার পর স্ত্রী তাকে ডাকছেন, স্বামী এখানে আসেন। বাস এই জায়গাটা মায়েরা ভালো করে খেয়াল করবেন, স্ত্রী কেমন হওয়া দরকার। স্ত্রী ডেকে বলছেন, স্বামী রে আমার কাছে আসেন। আসার পর স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যে মাইন্ড নিয়ে আজকে বের হলেন, এই মাইন্ড তো অন্য মাইন্ডের। স্বামী শোনো, আজকে যে আপনি মাইন্ড নিয়ে বের হচ্ছেন, স্বামী গো, এমন রিজিকের দরকার না, এমন রিজিকের দরকার না যে রিজিক খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, সুদের উপরে টাকা আনেন, সবটাই হারাম। ও স্বামী, এইরকম রিজিকের আমার দরকার নাই। আমরা গাছের পাতা খেয়ে থাকবো, কিন্তু হারাম ভক্ষণ আমি পছন্দ করি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জাসাদুন, ওই বডিটা, যেই বডিটা গুজিয়া বিল হারাম, তার বডি মাংস রক্ত হারাম মাল দিয়ে তৈরি আছে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बागा, बोहर कार के बाशी बा खुदा बाश। जोरे एक बार बोला जब नारे तकबीर, नहीं आवाज नहीं आ रही है, जरा बोलो नारे तकबीर। মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, এবার দেখলেন মাদের ভূমিকা হলো, মায়েরা বুঝতে পারে স্বামীর কথা, বলুন ঠিক না বে ঠিক? কিন্তু ও বাবলা বোনা বা এলাকাবাসী, আপনাকে বলি, আজকে আপনার দ্বারাই হলো না, সরকার বুঝে গেছে। ইহুদি নাসারের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। 2012 তারা প্রপোজাল চালিয়েছিল পুরুষের উপরে, মুসলমান পুরুষের উপরে, কিন্তু না না না, এরা ব্যর্থ হওয়ার পরে দেখবেন 2012 পরে আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে কাজে লাগালো, আপনার বোনকে, আপনার মাকে, আমার বোনকে, আমার মাকে তার হারাম জায়গায় কাজে লাগিয়ে নিল। ও বাবলা বোনা, এলাকাবাসী, শিক্ষিত সমাজের আপনার এই জবাব দেন, আপনাদের এলাকায় বন্ধন চলে কি চলে না? জোরে বলে, বন্ধন চলে? জি, বন্ধন চলে। আপনাদের কোনো কিছু নাই বিহারে? কে বলতে চলে না বিহারে? স্ত্রীকে নিয়ে গিয়ে স্ত্রীর নামে লোন উঠাচ্ছে কিনা? উঠাই, ঘুরে ঘাড়ে উঠাই তো। হ্যাঁ, তাহলে আপনারা কোথায় পেলেন ব্যাংকের টাকা হারাম, সুদের টাকা হালাল না হারাম? জি ভাই, দলিল কোরআন থেকে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের তাফসীরটা দেখে দিবেন, বাস ভয় পেয়ে যাবেন ভাই। এইজন্য বলি, রমজান মাসটাতে আপনাকে কলা খেতে হবে এমন কোনো ব্যাপার নাই, দামি খেজুর খেতে হবে এমন কোনো ব্যাপার নাই। এক গ্লাস পানি যদি আপনার কাছে থাকে, এক গ্লাস পানি দিয়ে বিসমিল্লাহ ইফতার করবেন, আর যদি খাবারটা হালাল হয়, ওই পানিটাই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই কেলার দরকার হবে না, কলা বাদাম কে না খেয়ে থেকে শুকনো জিনিস হালাল রূপে যেটা উপার্জন করে সেটা দিয়ে খাবেন। কাউকে দেখে দিয়ে
আজকে আমরা, আগে মানুষ ডাকাতি করত, চুরি হতো আগে মানুষ চুরি করত পেটের দায়, এখন মানুষ চুরি করছে বড়লোক হওয়ার দায়। বলুন ঠিক না বেঠিক? শুধু মণ্ডলী, এই জন্য বলছি মা বোনদের মধ্যে কম্বিনেশনটা না থাকার কারণে আজকে আমাদের এই দশা। কেন? অনেক মা আছে বলছেন এই স্বামীর কাছে থেকে আমার কোনো লাভ হবে না, আছে না, স্বপ্ন পূরণ করতে পারে না। মা শোনো, তোমাকে বলি, আজ একটা পুরুষের কষ্ট যে একটা স্ত্রী প্র্যাকটিক্যালি দেখে নেয়, এই এলাকার অনেক ছেলেরা বাইরে খাটে কি খাটে না, ওদের সারা দিনের কষ্ট যদি একটা স্ত্রী যদি মনের দিক থেকে দেখে নেয়, আর তার মধ্যে যদি হৃদয়ের মধ্যে যদি দয়া থাকে, ওই স্ত্রীর চোখের পানি ছাড়া বিকল্প কোনোদিন স্বামীর কাছ থেকে কোনোদিন চাইবে না। দলিল বুখারী শরীফ উঠান, মাত্র প্রথম থেকে হাদিসটা নেবেন, মাত্র 29 নম্বর হাদিস। কত বললাম? 29। 29 নম্বর হাদিসে আছে, মায়েরা শোনেন, কোন মহিলা যদি এখানে একটা বারের জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে কি ভালোবাসাটা আল্লাহ বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে দেয় হট, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, তুমি আমার কিছু করতে পারো না, কথাটা ভালো না খারাপ? জি খারাপ। কে কে কথাটা শুনেছেন? হাত খাড়া করেন তো। সবাই শুনেছে, আমি মুলবি শুধু আমি শুনেছি, তো আপনারা শুনবেন না মানে? শুনেছে। কিন্তু মায়েরা শুনেন, এই কথাটা শুনতে যতটা হালকা, এর মাঝখানে একটা ব্যাপার আছে। যদি কোনো স্ত্রী এইরকম ভাষা প্রয়োগ করে আর স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে মারা যায়, ওই স্ত্রী যদি বাবলা বোনার মতো 500টা গ্রামের 500টা মসজিদ বানিয়ে মারা যায়, তবুও জাহান্নামে যাবে। এটা আমার কথা না, কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় মুসলিম সমাজ, মায়েরা স্বামীর দিকে লক্ষ্য করে মানুষের নিজের চাহিদা পূরণ করবেন। আপনার স্বামীর 15,000 টাকা বেতন, আপনি যদি এক মাসে 15,000 টাকা 3টা বাচ্চাকে লেখাপড়া করাতে গিয়ে 7,000 টাকা খরচ, প্লাস আপনার পুরো মেইনটেইন, পুরো মাসের পরিবারের মেইনটেইন করতে গিয়ে 12টা বেজে যাচ্ছে, আর আপনি বলছেন স্বামী ঈদের দিনের জন্য 22,000 টাকার শাড়িটা আমার বাড়িতে আসে। সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব নয়। ছোট্ট একটা ওয়াকিয়া শোনাচ্ছি, মজার ওয়াকিয়া, শুনতে রাজি আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন বলছি কথাগুলো জানেন? ওই তাকওয়া শীল বান্দি এবং বান্দা যদি হয়, তাদের চরিত্র কেমন হবে, এটার উপর কেন্দ্র করে আমি কথাগুলো বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এই বিয়ের যে একটা ঘটনা, এই পূর্ণাঙ্গ বিয়েটাই আমি আপনাদেরকে শুনিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আপনি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার 24-23 বছর বয়স হলো, আবু তালেব চাচা তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, আমার ভাতিজা দিন দিন বড় হয়ে যাচ্ছেন, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, এই ভাতিজার যদি একটা চাকরি হয়ে যেত, তাহলে আমি চিন্তায় চিন্তিত যে ছিলাম, এই টেনশন মুক্ত হয়ে যেতাম। ও মুসলমান জবান, একটা মানুষের যদি 10টা বাচ্চা হয়, প্রত্যেকটা সন্তানের বাবা টেনশন করে কি করে না? আরে বড় ছেলে চাকরি পেল, মেজো ছেলে চাকরি পেল, বাকি 8 জন কি করে খাবে, এই চিন্তা বাবার থাকে কি থাকে না? জোরে বলেন মুসলমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা করে, চাচা আবু তালেব চিন্তা করতেছে, এই ভাতিজার পিছনে লেগে গেছে মানুষ, এই ভাতিজা তার বাড়ি নাই, জায়গা জমি নাই, বিজনেস নাই, দোকান নাই, এই ভাতিজার কি হবে? চিন্তা করতেছে এক জায়গায় বসে। আর রাহিকুল মাকতুমে লেখা আছে, উনি চিন্তিত করার পর একজন বান্দা তার সব চিন্তা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে আবু তালেবকে বলছেন, আবু তালেব কেন গভীর চিন্তায় আছে? বলছেন,
ভাই শোনো, আমার যে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে মুহাম্মদ আছে তার জন্য চিন্তা হয়, এই ছেলেটার বাবা না হয়, এই মুহূর্তে আমি ছাতা হিসাবে আছি তারকে পিছনে, কালকে যদি আমি আবু তালিবের মরণ হয় তাহলে ওই ছেলেটার কি হবে, এই চিন্তায় আমি আজকে সকাল থেকে গভীর চিন্তায় পড়ে আছি। ওই লোকটা বলছেন আবু তালেব রে, চিন্তা করার কারণ নাই, আপনি কি ওই খাদিজা মহিলাটার নাম শুনেছেন? বলছেন হ্যাঁ শুনেছি, বহু ধনী মহিলা। বলছেন কালকে আপনি মুহাম্মদকে নিয়ে তার কাছে যাবেন, উনি বহু মানুষকে চাকরি দিয়েছেন, আপনিও যাবেন, আপনি ফরিয়াদ করবেন, মুহাম্মদের জন্য ফরিয়াদ করবেন, উনি নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।